ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর ওয়াম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর অ্যাকচুয়ালি বাবার অপারেশন তো কালকে রাতে তোমরা দেখলে, কালকে সন্ধ্যে লেট হয়েছিল একটু হতে, তারপর কমপ্লিট হয়ে আমরা রাত্রেবেলা রেস্ট টুস করলাম, ঘুমালাম। ভালোই ঘুম হলো, বলবো না যে খুব খারাপ ঘুম হয়েছে, ঠিকঠাকই ঘুম হয়েছে। আর এখন সকালে উঠে ড্রেসিংও হয়ে গেল, এখন উঠে 7:43 হচ্ছে। আর এখানকার নেপালের টাইমিং হিসাবে 8টা বেজে গেছে অলমোস্ট, তো 15 মিনিটের গ্যাপ আছে। তো বাবার তো এখন ফার্স্ট রাউন্ডটা হয়ে গেলো, ড্রেসিং হয়ে গেছে, আর তারপর চেক আপও হয়ে গেলো। এখন নেক্সট ডক্টর দেখবে, তারপর ওরা মেডিসিন ইয়া যাবি যেমনই হবে চশমা যা চেক করে বলে দেবে, তারপর ওটা নেক্সট আমরা বেরিয়ে যাবো। তো মেডিসিন এখানে নিয়ে নেবো, জানি না কোন মেডিসিন রেফার করবে, মা বলছে যদি ওখানে না পাই আর তাই এখান থেকে নিয়ে নেবো। একটা চশমাও কিনার আছে, চশমার দোকানটা 8টার সময় খোলে, তো 15 মিনিটে খুলে যাবে। আমরা আগে থেকে জানতাম না যে আমাদের কালো চশমাটা কিনতে হবে, যেটা আফটার অপারেশন করতে হয়, তো সেটা আমাদেরকে কিনতে হয়, জানতাম না। আমি হলাম অপারেশন করবে, এরা দিয়ে দেবে, দেয়নি, তো বললো যে কিনে নিতে হবে। তো দেখি একটু পরে দোকানটা খুলে যাবো, তখন কিনে নেবো, দিয়ে তারপর আমরা বেরিয়ে যাবো। এখন খালি ওয়েট হচ্ছে ডক্টরে আসলেই সব কাজ হয়ে যাবে। সব কাজ সেখানকার হয়ে গেল ফাইনালি, সব অপারেশনও কমপ্লিট, আর মেডিসিন যা ছিল সেটাও নেওয়া হয়ে গেছে। আর এখন আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। বাবারকে একটা কালো চশমা কিনে দিয়ে দিলাম, আর এখান থেকে আমরা এবার টোটো করে সব বসে যাবো। অলমোস্ট দেখতে পাচ্ছ বাবার আর টোটোতে বসেই গেছে। আর এখান থেকে 40 টাকা ভাড়া নেয়, ইন্ডিয়ান রুপিস। তো আসতে 40 টাকা করে লেগেছিলো, যেহেতু 40 টাকা করে, বেশি টাকা নেয় না এটাই। আর এখানে মোলমোলাই করতে হয়, বাট আসার সময় একটু বেশি হয়। যখন তুমি স্টেশন থেকে নামবে ওই টাকাটাই বেশি হয়, কেউ বলবে 100, কেউ বলবে 150, মানে বলে লাস্টে অ্যাট দ্য এন্ড যদি তুমি নিজের থেকে হেঁটে চলে আসো, ক্রস করে দেখি, তাহলে 40 টাকা। রাত ওদিক থেকে যদি করে তাহলে মনে হয় বলবে এত টাকা নেবো, এত টাকা নেবো। বাবাকে চশমা পরে বাবা বসে গেছে অলরেডি। বাবা এবার ঠিক দেখতে পাচ্ছ তো, 1 মাস পরে আবার আসতে হবে। এখন তো ঠিকঠাকই আছে, আর পাওয়ার এখনও দেয়নি। তো আফটার 1 মান্থ বলেছে আবার আসতে, তখন চেক আপ করে তারপরে পাওয়ার দেবে, যেমন হিসাবে লাগবে। অন্য বাকি চোখের তো পাওয়ার লাগবে, একটা মতো লাগবে না। তো মেবি ওটা দেখেও চেক করে তারপরে বলবে। আজ তো ঈদ হচ্ছে, তাই দেখো রাস্তার মধ্যে এখানেও মানে কত আছে, মানে মুসলিম লোকরা, ওদের আজকে ঈদ, তো পুরো ভিড় চারদিক, বকরিদ, হ্যাঁ চারদিকেই ভিড়। আমরা তো এখন টোটোতে চেপে পড়েছি আর স্টেশনের দিকে যাচ্ছি। তারপর ওখানে গিয়ে দেখি কিছু নাস্তা খাওয়া যেতে পারে, নাস্তা করে টিকিট বুক করে আরামসে বসে যাবো। ফাইনালি সব কাজ হয়ে গেল, মানে অটোতে বসার পর একটু রিল্যাক্স ফিল করলাম যে কাজটা হয়ে গেল ফাইনালি। কিন্তু আবার 1 মাস পরে আসতে হবে, সেটা থাকবো না, বাস এসে চেক আপ করি আবার চলে যেতে হবে। বাই বাই নেপাল। আমরা তো নেপাল ক্রস করে চলে এসেছি এদিকে যোগবানির সাইডে। এটা এখন ইন্ডিয়াতে চলে এসেছে। এখানে এসেছি আমরা, এখন ছোলে ভাটুরে খেয়ে নিচ্ছি। রামপাম কিনলাম কিছুটা, আর ছোলে ভাটুরে নিয়ে খেতে বসে গেছি। মা বাবা অলরেডি খাওয়া স্টার্ট করে দিই। আমরা এখানে থেকে 10টার সন্ধ্যে ট্রেন, তো ট্রেন কোনো বলে হবে না। এখন মোটে 8:30 নাগাদ বাজছে, কি 9টা, কারণ 9টা বেজেছে, 9টা বাজতে 5-10 মিনিট আছে। তো আরামসে গিয়ে আপনি ট্রেনে বসে যাবো। আবার পৌঁছে গেলাম যোগবানি আমরা। এই দেখো ভালো একটা ইঞ্জিন লাগানো আছে এখানে, একটা ডামি নয়, এটা কোনো দিন না কোনো সময় চলতে হয়। তো টিকিট তো নিয়ে এলাম 3 জনেরই, আর এখন মোটে 9:20 হচ্ছে। তো এখন টাইম আছে, আমাদেরকে এখানে বসতে হবে কিছুক্ষণ, তারপরে যাব। এখন প্রায় আরও মানে 1 ঘন্টার 40 মিনিট তো বসতেই হবে, তো ট্রেন আসছে। আচ্ছা, ট্রেন আসছে, এটা এখন দিল্লির থেকে এই ট্রেনটা আসছে, আনন্দ বিহার থেকে দিল্লির ট্রেন। সীমাঞ্চল ট্রেনটা ঢুকছে, এটা আনন্দ বিহার দিল্লি থেকে এসে এখানে যোগবানি অবধি আসে। তো এটাই লাস্ট স্টপ, দিল্লি থেকেই আসছে এই ট্রেনটা। পুরুলিয়া স্টেশন তো পৌঁছে গেলাম, আর নেমে অটোতে বসে গেছি, টোটোতে বসে গেছি আমরা। আর আগে বাবি তো না, বাবা বসে দাঁড়িয়ে থাকবে, আমাদেরকে কিছু একটা মানে খাওয়া দাওয়ার রেডি করে রেখেছে বাবি অলরেডি, রান্না, ওটা নিয়ে নেবো হ্যান্ড ওভার ওখান থেকে, আর বাড়ি থেকে ভাত করে আমরা খেয়ে নেবো। সেটাই বলা রয়েছে। তো ওই জায়গায় ওটা দাঁড়াবে, ওরা ওখানে দিয়ে দেবে, যেখানে বাবিকে ছেড়েছিলাম ওখান থেকে।
আর মানে এখানে তো গরম বেড়ে গেল এবার। নেপাল যতক্ষণ ছিলাম তখন ওয়েদার ঠিক ছিল, এদিকে এসে আবার আবার গরমটা বেড়ে গেল। দাঁড়িয়ে আছে ভাবি জিনিস নিয়ে। এই দেখো এইগুলো নেপালের কি নাম, রম্পম। এটা মানে ম্যাগি কিন্তু, আর ওটা নেপালেই পাওয়া যায়। আমি সত্যি মানে শুনেছিলাম, আমি তো খাইনি কোনোদিন। আর ও বলছে এটা তুমি এবারে খেয়ে দেখো, খুবই ভালো। আমি অনেকদিন আগে ওরা ছোটবেলায় কেমন করে খেয়েছিলাম। বলে জানো? রম্পম খাই কোন চ কি কি জানি বলে রম্পম। আর একটা ছিল ওখানে কুরু কুরু চুরুর মুরুর, চুরুর মুরুর না কুরুর মুরুর। আমি বলি কি ভাই, বলছে এটাও ভালো। হলে কি বল, চিড়ে ভাজা। এই থাক, চিড়ে ভাজা লাগবে না। এটা দরকার নেই, তাই এগুলো আমি এনেছি। এগুলো এখন আমরা বানিয়ে খাবো আজকে। একটু চা খেলাম, এবার এটা খাবো। বললাম এই রম্পমের ভিতরে কি কি দিয়ে থাকে। এর মধ্যে এই একটা মশলা দিয়েছে, এই এটা, এটার মধ্যে কি রম্পম অনিয়ন ফ্লেভারড অয়েল একটা আছে, আর এটা রম্পম সিজনিং পাউডার। সব মশলা মশলি দু রকমের। এইটা আবার দু রকমের মশলা। এটা আবার কি মশলা? দু রকমের মশলা আছে, ছোট মশলা, বড় আর মশলা, ম্যাগি এবার আর তেল। আর এটা হচ্ছে একটু কালারফুল মশলা। এটার মধ্যে মশলা মশলা দিয়ে আছে, দেখছো একটু হচ্ছে কালার, একটা লাইন মশলা মশলা আছে। বানিয়ে ফেলো। ঠিক আছে বাড়া, এটা গরম জল দিয়ে করে, আমি তো জানি না, জল দিয়ে একটু খালি হ্যাঁ, জানিয়ে মশলা, দাও। তাই না? ভাবি কি খাচ্ছো? রম্পম। রম্পম রম্পম লেখা, বাট রম্পম। রম্পম বলতে হবে, রম্পম খেতে টেস্টি। সত্যি টেস্ট করিলে? খেতে পেয়েছো না, আমি খাচ্ছি, শুরু করে দিয়েছি। দেখতে কিছু বুঝবে না, বাট টেস্টে বুঝবে, তাই না? এই টেস্টটা এখানে নেই, এই টেস্টটা নেপালের টেস্ট। এটা নেপালে ফরেনের টেস্ট, ফরেনের ম্যাগি খাচ্ছি আমি, গুড। তাই না? হ্যাঁ, যেতে না পারি কিন্তু খাচ্ছি না। আজ তো খুব টেস্টি খেলাম রম্পম। বিকেল নাস্তাটা খুব ভালোই হলো। আর রম্পম খাওয়ার পরে এবার সোজা চলে এসেছি আমরা খাবার ডিনার মানে টেবিলে। তো বাবির এখানে সবাই সবাই খেতে বসেও গেছে। আর বাবাকে তো কালো চশমায় পরে থাকতে হবে, বাবা কালো চশমা পরেই খাবার খাচ্ছে আজকে। একটু আসলে রামপম খাওয়ার পর আমরা সবাই নিজের কাজে বিজি হয়ে গেছিলাম। হ্যাঁ, সবাই আমি গুছাচ্ছিলাম, মামনি নিজের কাজ করছিল, ও নিজের অফিসের কাজ, এবারে খেতে বসে গেছি সবাই। চলো ঠিক আছে, এবার খাবারটা খেয়ে নিই। আর খাবার খেতে খেতেই আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে যদি ফার্স্ট টাইম আসছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোকনাথ।